হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই, কারণ আজকে সব দুষ্টামিগুলো ভিডিও করেছি। বাসায় আয়াস বাবু কী কী দুষ্টামি করে আজকে সবই করেছি। সে হাতে দুটো মোজা, পায়ে দুটো মোজা লাগিয়ে সে সুইমিং করতেছে মেঝেতে। এই হতে তার দুষ্টামি। এখন আমি ভয়েস দিচ্ছি, আবার পাশে চিল্লাচ্ছে। সারাদিনই এমন করে। সকালে কাপড় ধুয়ে কাপড় শুকোতে দিলাম। অনেক কাজ করতে হয় সকালবেলা, তো সকালে আমি বেশিরভাগ কাজ সেরে ফেলতে পছন্দ করি। এই তো ঘর সাজাচ্ছিলাম। ঘর সাজাতে সাজাতে ভাবলাম একটু ভিডিও করি। তো না, অনেক কাজ পড়ে আছে। আজকে অনেক থালা বাসন পড়ে আছে, সেই রাতেরগুলো মাজিনি। আয়েশের বাবাকে খাবার দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো কাজ করিনি, তাই কাজ করছি। প্রচণ্ড জলদি কাজ করছি, কারণ এখন 11টা বেজে গিয়েছে, কাজ করতে হবে। আর আয়েশে তো খেলছে, চেলে চেলে খেলছে আমার সাথে। তো আয়েশের বাবার টিফিনের বক্সটা, আজকে আয়েশের বাবা অন্য টিফিন বক্সে খাবার নিয়ে গিয়েছে। তো আজকে এটা মেজে রাখতেছি ভালো করে, কারণ প্রতিদিন একই টিফিন ক্যারে নিয়ে যায় না, কারণ গন্ধ ধরে খাবারটাতে। ছেলেরা মনে করে মেয়েরা বাসায় কিছুই করে না, রান্না করে দিয়ে সারাদিন ঘুমায় বসে থাকে। কিন্তু মেয়েদের বাসায় যে কত কাজ সেটা মেয়েরাই জানে। যে পরিমাণে কাজ আমরা করি সে পরিমাণে কাজ মনে হয় না ছেলেরা করে। মেয়েরা মেন্টালিভাবেও প্রিপেয়ার নিয়ে থাকে, ফিজিক্যালিভাবেও থাকে, কারণ তাদেরকে চিন্তা ভাবনাও করতে হয় অনেক কিছু ভেবে নিয়ে, বাচ্চার সাথে কথা বলার সময়, এবং তাকে রান্না বান্নার কাজও করতে হয়। তো মেয়েদের আমি বলবো বেশি খাটনি হয়, একটা সংসারের মধ্যে একটা মেয়েদের বেশি খাটনি হয়। ছেলেরা খাটনি করে সেটা আমি বলবো না, অবশ্যই বাইরে গিয়ে কাজ করা অনেক কষ্টকর। বাট মেয়েরা বাসায় থাকে, একঘেয়েমি একটা ঘরের মধ্যে থাকে। বাট ছেলেরা বাইরে থাকে, তারা দুটো গল্প করতে পারে। তো আমি একটা জিনিস জানি, শুনেছিলাম যে প্রতিদিনের মস্তিষ্কে কত ধরনের জানি ভাষা থাকে, সেই ভাষাগুলো আসলে বাইরে গেলে প্রকাশ হয়, বাট একটা গৃহিণীর কখনোই প্রকাশ হয় না কথাটা। তো সেটা জমেই থাকে। তো এইভাবে কিন্তু একটা মেয়ে বেশি ফিজিক্যালি, মেন্টালি সব দিক দিয়ে দুর্বল হয়ে যায়, কারণ সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে না। তার কথা বলে কোনো লোক নেই, সারাদিন তাকে বাসায় একা থাকতে হয়। আর একটা বাচ্চার সাথে কতক্ষণ কথা বলবো? কথা বলি আমি যথেষ্ট, তার সাথে খেলি। আমার সময় কাটানোর সব কিছু হচ্ছে আয়াস ছাড়া মনে হয় আমি বাসায় একা থাকলে পাগল হয়ে যেতাম এতদিনে। তো আলহামদুলিল্লাহ আয়াস আছে বলে আমি অনেক ভালো আছি। বাট একসময় ভাবি যে ও যখন বড় হয়ে যাবে, ও যখন ওর জন্য ব্যস্ত হয়ে যাবে পড়াশোনা নিয়ে, তখন আমি কি করব? আসলে তখন তো আমি একা হয়ে যাব। কি জানি ভবিষ্যতে যে কী হবে আমি নিজেও জানি না। তো এই তো ঘরের কাজগুলো সেরে ফেলছিলাম, ঘর মুছে আয়েশকে গোসল করিয়ে খাইয়ে দেব। তো ঘরটা খুব ভালো করে গোছালাম। এই তো আমার ঘর গোছানোর পরও তার সে খেলবে, তাই খেলছে একটু খেলনা দিয়ে। রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।